কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে দেখবো আপনি কিভাবে একটি এসএসএম প্যানেল বানাতে পারেন। যারা বুঝতেছেন না এসএসএম প্যানেল কি, এটা হচ্ছে যা ফলোয়ার সেলিং ওয়েবসাইট। লাইক এই ভিডিও যারা দেখছেন তারা জানেন যে এটা কি। সো এরকম একটি ওয়েবসাইট কিভাবে বানাতে হয় আজকের ভিডিওতে তাই দেখাবো। এবং এইটি বানানোর জন্য আপনার অবশ্যই ডোমেন এন্ড হোস্টিং লাগবে, প্লাস একটি স্ক্রিপ্ট দরকার। স্ক্রিপ্ট কোথা থেকে পাবেন সবকিছু এই ভিডিওতে দেখানো হবে, প্লাস পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিও শুরু করা যায়। সো সবার আগে আপনার যেটা হবে, আপনি সি প্যানেল লগ ইন করবেন। এখন সি প্যানেল কোথায় পাবেন? আপনি ডোমেন এন্ড হোস্টিং কিনলে বা হোস্টিং কিনলে আপনি সি প্যানেলটি পেয়ে যাবেন। তো তারপর আপনাকে যেটা করতে হবে, আমি এখন একটা ডোমেন ক্রিয়েট করব যেটা হচ্ছে সাবডোমেন। তো সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা সবাই জানি, জানি না আমরা এখান থেকে একবার দেখে নিই যে সাবডোমেন এখানে আমরা কিভাবে ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করতেছি। তবে এখানে ডোমেন দিতে বলতেছে আমাদের সাবডোমেন, আমরা এসএমএম দিয়ে আমরা সাবডোমেন ক্রিয়েট করে নিচ্ছি। তোমাদের সাবডোমেনের নাম এরকম, দেন আমরা সাবমিটে ক্লিক করলাম। তো ফার্স্টে আপনার নাম দিবেন, নাম দেওয়ার পরে আপনার যে ডোমেনের নামটা আছে ওইটা দিয়ে দিবেন, তাহলে আপনার সাবডোমেন ক্রিয়েট হয়ে যায়। সো আমাদের সাবডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে। তো তারপর সিম্পলি আমরা এখানে ক্লিক করব। তো তারপর সিম্পলি আমরা যেটা করব, আমরা ফাইল ম্যানেজার ওপেন করব। তারপর সিম্পলি আমরা আমাদের সাবডোমেনটি এখানে সিলেক্ট করে নিব যে কোনটা আমাদের সাবডোমেন। এটা আমাদের সাবডোমেন। তারপর সিম্পলি এটার ভিতরে যেটা থাকবে এটা আমরা ডিলিট করে দিব। তো এখন যেটা করব, আমরা এসএসএল ইনস্টল করব। এসএসএল ইনস্টল করার জন্য এখানে এটাতে ক্লিক করব। এই প্রসেসটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, বাট আপনার জন্য এটা ভালো হবে যাতে আপনার এরকম লক চিহ্নটা আসে। প্রত্যেকটা ভিডিওতে আমি এসএসএল কিভাবে ইনস্টল করতে হয় আমি দেখাই দিই। আমাদের এসএসএল ইনস্টল হয়ে গেছে, আমরা সিম্পলি আবার এখানে যাই। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের স্ক্রিপ্টটা এখানে আপলোড করতে হবে। এখন স্ক্রিপ্ট কোথায় পাবো? স্ক্রিপ্ট পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করতে পারেন বা এখানে আপনি সার্চ করতে পারেন। এটি সার্চ করলে আপনি সিম্পলি এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। তো তারপর সিম্পলি আমরা যেটা করবো, আমাদের এসএসএম প্যানেল বানানোর জন্য এখানে দেখেন একটা অ্যাড টু কার্ট অপশন আছে, আর এটাতে ক্লিক করবেন। ডিটেইলসে যেটির প্রাইস আমরা পাচ্ছি 500 টাকায় আমরা পেয়ে যাচ্ছি, এবং এটি একজন কিনছে। তো আমরাও চলেন এটি কিনে ফেলি। এটার জন্য আপনারা অ্যাড টু কার্ট করবেন। অ্যাড টু কার্ট হয়ে গেছে, ভিউ কার্ট, প্রসেস চেক আউট, আপনার যাবতীয় ইনফরমেশন দিবেন। নগদ আছে, নগদে আপনি 2100 না, এটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে যার কারণে এরকম অপশন আসতেছে। আপনার অনলি 500 টাকা চাবে, আপনি 500 টাকায় নগদ নাম্বারে পেমেন্ট করে আপনার নগদের এখানে এগুলো দিয়ে আপনি সিম্পলি অর্ডার দিলে 10 থেকে 15 মিনিটের ভিতরে অর্ডারটি রিসিভ হয়ে যাবে। তো আমি অলরেডি অর্ডার করা আছে, আমি এটা কিনে দিয়েছি অলরেডি বলি চলে। এই দেখেন এই স্ক্রিপ্টে পাবেন। তারপর সিম্পলি আপনি এখানে একটা ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি একটা ডাউনলোড অপশন পাচ্ছেন, এখান থেকে আপনি এটি ডাউনলোড করে নেবেন। তো করার পরে আপনি সিম্পলি এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপলোড ফাইলে ক্লিক করব, তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করব। এটাই সেই স্ক্রিপ্ট, এটা আমরা ওপেনে ক্লিক করি। তারপর এটা আপলোড হতে কিছুটা টাইম লাগবে, আমরা টাইম দিব। সো গাইস এটি প্রায় আপলোড হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি 100% হয়ে গেছে। তারপর আমরা সিম্পলি এখানে ক্লিক করব। তো তারপর এটি যেটা আছে এটা ডিলিট করে দেব, এটা দরকার নেই। আমরা এখানে এটা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল। তোমাদের এটি এক্সট্রাক্ট হয়ে গেছে, তারপর আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এটা আমরা ডিলিট করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি একটা ফোল্ডার আছে, এটা আমরা ভিতরে যাব। এরকম একটা অপশন পাচ্ছি, আমরা সিম্পলি যেটা করব সিলেক্ট অল করব। তারপর এখানে কি করব, আমরা মুভ করব। তারপর আমরা যেটা করব, এই পেজে আমরা এটা মুভ করে দিব। তো আমাদের এই পেজে চলে আসবে, এই ফোল্ডারের দরকার নেই, এই ফোল্ডার ডিলিট করে দিব। তারপর সিম্পলি এটা এক্সট্রাক্ট করে ফেলবো। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো তারপর এটাও আর দরকার নেই, এটাও আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো তারপর আমাদের এই জিনিসটা আছে, এটা আমরা সিম্পলি ডাউনলোড করে নিব। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, ডাউনলোড করার পরে এটা আপনি ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো তারপর আমরা যেটা করতে হবে, এটা এখন যদি আমরা এটা সাইট ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটে কোনো কিছু কন্টেন্ট নাই, আমাদের এসকিউএল অ্যাক্সেস নাই। তো এখন এটা আমরা কিভাবে কি করব চল দেখা যাক। তো এখন যেটা আমরা করব, আমরা আগে এখন একটি ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা মাইএসকিউএল ডাটাবেস উইজার্ড এটা ইউজ করব।
তারপর আমরা একটা ডাটাবেসের নাম দিব, আমি নামটি দিলাম, দেওয়ার পরে সিম্পলি নেক্সট স্টেপ। তারপর এখানে আমি ওই যে নামটা দিছিলাম এটা এখানেও আবার দিব। তারপর আমরা এই নামটি কপি করে ফেলবো, করার পরে পাসওয়ার্ড আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, আমি এই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট ইউজার দিয়ে দিলাম। তারপর আমরা সিম্পলি যেটা করব, এখানে আসবো থিমস, সরি, এখানে অপশন আছে সিস্টেম, সিস্টেমে যাবেন, এটা একটা অপশন আছে, এটা এডিট করবেন, এডিটে ক্লিক করবেন। করার পরে দেখেন নেম আছে, ইউর নেম দেওয়া আছে, তো আপনি সিম্পলি যেটা করবেন এখানে এটি পেস্ট করে দিবেন, ইউজার এটি পাস এটি, মানে আপনি যেটা ক্রিয়েট করবেন ওইগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এই যে আপনি এখানে পেয়ে যাবেন, এই দেখেন ইউজার ডাটাবেস, এগুলো পেয়ে যাবেন এখানে, এখান থেকে সিম্পলি পেস্ট করবেন। তো তারপর আমি সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করি। তো সেভ চেঞ্জে করার পর একটু টাইম লাগতেছে, তো আমরা সময় দিই। এন্ড গাইস অবশ্যই আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ডোমেন নামটি দিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, এই https এটার পরে এতটুকু আমরা ফুল কপি করব, কপি করার পরে এই .com থেকে ইউ ডোমেন পর্যন্ত ওইটি এখানে পেস্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। সো আমাদের এটা আপডেট হয়ে গেছে। তো তারপর সিম্পলি আমরা যেটা করব, ক্লোজ করে দিব এবং আমরা দেখি সাইটটা এখন রিলোড করে কিরকম দেখায়। তো তারপর আমরা দেখতে পাচ্ছি প্রবলেম দেখা যাচ্ছে। তো আমরা সিম্পলি এখানে অল প্রোভাইডার দিয়ে ম্যাক চেঞ্জেসে ক্লিক করে দিব। তারপর ম্যাক চেঞ্জেসে ক্লিক করার পর এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা যদি এখন রিলোড দিই তাহলে আমরা দেব, তাও প্রবলেম দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, মেইন জিনিস এটা হচ্ছে, এখানে যাব, এটাতে ক্লিক করব। আসলে এগুলো প্রবলেম না, এটা হচ্ছে আমাদের এখনো ইনস্টল হয় নাই ডাইরেক্ট। তো এটা আমরা পিএইচপি অ্যাডমিন নিয়ে ক্লিক করব, যেটা যেটা আমি করতেছি ওটাই আপনি করবেন, তাহলে ইজিলি আপনি ইনস্টল করে ফেলবেন। তো তারপর সিম্পলি পিএইচপি অ্যাডমিন প্যানেল যাওয়ার পরে ওয়েট করতে হবে। সো গাইস তারপর আপনার, আমি এটা যেটা ক্রিয়েট করছিলাম আপনার হয়তো মনে আছে, তো এটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনি একটি এসকিউএল ডাটাবেস পেয়ে যাবেন, এটি আপনি পারচেজ করার পর, যেটা আমি বলছিলাম যে এটা ডাউনলোড করে নেবেন। ওইটা ডাউনলোড করার পর এখানে ওই এসকিউএল ডাটাবেসটাই এখানে সিম্পলি আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা যেটা করব, এখানে ইম্পোর্টে ক্লিক করব, তারপর আমরা চুজ ফাইলে ক্লিক করব, তারপর আমরা এই ফাইলটি এখানে ওপেনে ক্লিক করে দিব, তারপর গোতে। তো আমরা দেখতে পারতেছি আমাদের এটি ইম্পোর্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে দেখি আমাদের এই এসএসএম প্যানেল ইনস্টল হয়েছে কি হয় নাই। সো আমাদের সাকসেসফুলি এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। তো তারপর আমরা দেখতে পারতেছি এখানে আমাদের ওয়েলকাম জানাচ্ছে, আমাদের এখানে রেজিস্টার করতে হবে, তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফেললাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের এটা রেজিস্টার করার জন্য আমাদের ইউজার নেম দিব। তো তারপর আমরা ইমেল দিব, যে কোনো একটা ইমেল, তারপর পাসওয়ার্ড দিব, আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো তারপর ওই যে পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, আমরা এই পাসওয়ার্ড এখানে দিলাম, তারপর সাইন আপে ক্লিক করে দিই। আমাদের এটি ক্রিয়েট করা হয়ে গেছে, এই দেখেন ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা সিম্পলি এখন লগইনে ক্লিক করে দিব। তো আমাদের লগইন কিন্তু হয়ে গেছে। তো আমাদের এটা বানানো হয়ে গেছে, আমরা দেখছি এরকম দেখাচ্ছে, অনেক সুন্দর একটা লুক। এটা গাইস অনেক থিম আছে, প্রায় 20টার মতো থিম আছে, আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। জোস একটি, এটা জোস গাইস, একদম হাই কোয়ালিটি বলেই চলে। এই যে দেখেন এরকম, তারপর লিঙ্ক 180, তারপর প্লেস অর্ডার দিলে এটি অর্ডার তারা করতে পারবে। এখন অ্যাডমিন প্যানেল কিভাবে ঢুকবেন এটির, তো অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আপনার এখানে অ্যাডমিন লিখতে হবে, তাহলে আপনি অ্যাডমিনে ঢুকতে পারবেন। এখন যদি আমি লগইনে ক্লিক করি তাহলে কিন্তু আমি অ্যাডমিনে দেখতে পারতেছি, ঢুকতে পারতেছেন না। সেটার জন্য আপনার কি করতে হবে, এখানে আসবেন, এখানে একটা লেখা আছে দেখেন, ক্লায়েন্টসে ক্লিক করি আমরা, তাহলে এখানে আমরা ক্লায়েন্টস দেখতে পারতেছি। তো এখন আমরা যেটা করব, এখানে দেখেন এখানে অ্যাডমিন অ্যাক্সেসের কিছু কোড আছে, আমরা সিম্পলি অ্যাডমিন অ্যাক্সেসের এই কোডটা সিম্পলি কপি করে ফেলবো এখান থেকে। এখানে ক্লিক করব না, আমরা আমরা আবার এখানে যাই। তো তারপর সিম্পলি এই যে কোডটা আছে কন্ট্রোল এ তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এটা আমি অ্যাক্সেস নিয়ে নিব, তারপর এন্টারে ক্লিক করে দিব। এইভাবে আপনার কপি পেস্ট করতে হবে এখানে, এভাবে। এই দেখেন এটা আমি, তো এইভাবে আপনি কপি পেস্ট করবেন। তো এখন যদি আমি এটা রিলোড দেই, এবং মানে যাকে আপনি বানাতে যাচ্ছেন তাকে এইভাবে করবেন। তো দেখেন এখন আমি অ্যাডমিন প্যানেলে কিন্তু ওপেন হয়ে গেছে, দেখেন এটা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকে আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, যেমন ধরেন এপিরিয়েন্সে যদি আমি যাই তাহলে আমাদের এখানে দেখেন একটা অপশন পাবো থিমস। থিমসে যদি যাই এখানে দেখেন অনেকগুলো থিমস আমরা অ্যাভেলেবল এখানে দেখতে পারতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অনেক থিম আছে।
ধরেন এক্সাম্পল হিসেবে আমি আপনাদের এই থিমটা কানেক্ট করে দেখালাম, এটি আমি অ্যাক্টিভ করলাম, এটি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমি এটা সার্চ করি, এটা যদি আমি এখানে সার্চ করি, তাহলে আমি এটার রেজাল্টটা কিরকম এটা দেখি। তো আমরা দেখতে পারতেছি পুরো থিম চেঞ্জ হয়ে গেছে। এই থিমটা কিছুটা গাইস এরকম দেখাচ্ছে, যেটা দেখতে অনেকটাই জোস লাগতেছে। এটাও আপনার যে থিম পছন্দ ওই থিম এখানে অ্যাক্টিভ করে নেবেন। অবশ্যই আপনি 500 টাকায় মাত্র আপনি 20টা থিম পেয়ে যাচ্ছেন। তো এখানে আরো অনেক অপশন আছে। তো আমরা গাইস পরের পার্টে দেখবো, বা আপনি যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স দেন তাহলে আমরা পরের পার্টে দেখবো যে তাদের মতো কিভাবে আমরা সাজাতে পারি। লাইক দিস আমরা রেজিস্টার তো করতেই পারবো অবশ্যই, বাট আমরা আমাদের মেইন টার্গেট যেটা এটা হচ্ছে সার্ভিসেস। এরকম সার্ভিসেস কিভাবে আমরা অ্যাড করতে পারি, প্লাস সার্ভিসেস অ্যাড করলে ইউজাররা বা কাস্টমাররা তারা কিভাবে এগুলো সার্ভিস তারা পারচেজ করবে আমাদের থেকে, এবং আমাদের কিভাবে লাভ হবে, এগুলো আমরা সবকিছু নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করবো। তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হয়েছে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার ভুলের উপর নির্ভর করে নেক্সট পার্ট। আমি অবশ্যই বললাম যদি এই ভিডিওতে 10টা লাইক আসে তবে অবশ্যই নেক্সট পার্ট আনবো, যদি না আসে তাহলে অবশ্যই নেক্সট পার্ট আনবো না। তো থ্যাংকস ফর ওয়াচিং।